নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওয়াকফ বোর্ডের জমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কতটা কোথায় দখল হয়ে আছে। সব থেকে শীর্ষে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতারা, মুসলিম নেতারা কতটা জবরদখল করে রেখেছিলেন সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। ভিডিওতে প্রায় 2 লক্ষের কাছাকাছি দর্শক হয়েছে। আপনারা ওই ভিডিও প্রচুর পছন্দ করেছেন, প্রচুর আমার কাছে ফোন এসছে, তার জন্য সকলকে ধন্যবাদ। সেদিন আপনাদেরকে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের জমি কোথায় কতটা দখল আছে সেটা নিয়ে ভিডিও বানাবো। আজ সেই কারণেই আপনাদের কাছে উপস্থিত হয়েছে। ওয়াকফ বোর্ডের জমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নদিমুল হক, রাজ্যের মন্ত্রী ববি হাকিম, কলকাতা পুরসভার একজন মেয়র শাম্মী জাহান, প্রয়াত হয়েছেন নদিয়ার কালিয়াগঞ্জের বিধায়ক, তিনি এই 4 জন জবরদখল করে রয়েছেন এমনটাই একটা অভিযোগপত্র আইবি দপ্তর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কেন্দ্র সরকারকে পাঠিয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন শুধু আমরা প্রকাশ করছি এমনটা নয়, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, গণশক্তিতে প্রকাশিত হয়েছে, কলকাতার টিভি, যারা তৃণমূলের ঘা ঘেঁষা চ্যানেল, বিজেপি যেটাকে বলে চটি চাটা চ্যানেল, অনেকে বলেন গৃহপালিত চ্যানেল, মোট কথা হচ্ছে তৃণমূলের ঘরের চ্যানেল কলকাতা টিভি, তারাও এই খবরটা করেছে। কি খবর করেছে? সবার আগে আনন্দবাজার পত্রিকা, যেহেতু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মিডিয়ার মধ্যে সব থেকে বিশ্বস্ত মিডিয়া, এমনটাই দাবি করা হয়, তাদের সার্কুলেশনও সবচেয়ে বেশি। আনন্দবাজার পত্রিকা তারা কি বলছে? আনন্দবাজার পত্রিকা লিখছে, বঙ্গে ওয়াকফ জবরদখল নিয়ে দিল্লিকে রিপোর্ট, কেন্দ্রীয় সংস্থার তালিকায় নাম রয়েছে মন্ত্রী ফিরহাদের, হেনস্থার চেষ্টা বললেন মেয়র। মূল খবর সেখানে বলা হচ্ছে, রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহকে বিশদে রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি, ইনফরমেশন ব্রাঞ্চ। তারা কি বলছে? সেই রিপোর্টে অন্তত 4 তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ, কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রয়েছে। রিপোর্টে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নাম রয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা ওই রিপোর্টে রয়েছে। সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। যাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ রয়েছে তাদের মধ্যে 2 জন বর্তমান বোর্ডের সদস্য। কোন বোর্ড? ওয়াকফ বোর্ড। প্রথম জন নাসিরউদ্দিন আহমেদ, তিনি নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন, ওয়াকফ বোর্ডের সদস্য ছিলেন, প্রয়াত হয়েছেন, তারও নাম রয়েছে যে তিনি ওয়াকফের সম্পত্তি নয়ছয় করেছেন। ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন কৃষ্ণনগরের সাহিবুল্লাহ ওয়াকফ এস্টেটের 3000 বর্গ ফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করেছিলেন বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওয়াকফ বোর্ডের অপর যে সদস্যের নাম গিয়েছে রিপোর্টে, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। একেবারে নাম করে বলা হচ্ছে, 10/8 তালবাগান রোডে ওয়াকফের 22 কাঠা জমি তিনি কবজা করে রেখেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে। এরপরেই এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ এবং কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মী জাহান বেগমের নাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে, মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম 5 বিঘার বেশি জমি জবরদখল করে রেখেছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন। আর শাম্মী জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে রেখেছেন বলে লেখা হয়েছে। তবে সেই জমি কতটা তিনি জবরদখল করে রেখেছেন বা কোন জমিকে তিনি কাজে লাগাচ্ছেন সেটা কিন্তু রিপোর্টে লেখা হয়নি। মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ অবশ্য তার বিরুদ্ধে পাঠানো পুরো রিপোর্টকেই নস্যাৎ করেছেন। মন্ত্রী বলছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এসব অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো তথ্য প্রমাণ দিতে পারবে না, ওই রিপোর্ট তৈরি করানোর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এটা হচ্ছে মন্ত্রীর বক্তব্য। খুব ভালো কথা। অর্থাৎ বুঝতে পারছেন, যারা চোখে পট্টি পরে রেখেছেন, দেখুন প্রত্যেক রাজ্যে যারা শাসক দল, যারা প্রভাবশালী,
তাদের লোকেরাই ওয়াকফের জমি দখল করে রাখে। এবং মুসলিম নেতারা, যারা মুসলমানদের মসিহা নিজেদেরকে দাবি করেন, যারা মুসলমানদের নেতা বলেন নিজেদেরকে, সেই মুসলিম সম্প্রদায়ের নেতারা গরিব মুসলমানের হকের জন্য যে জমিটা বরাদ্দ করা রয়েছে ওয়াকফের, সেখানে জবরদখল করে রাখছেন বলে অভিযোগ উঠছে। তাহলে যাদেরকে আপনারা নেতা মনে করেন, তারা কি আপনাদের মসিহা? আচ্ছা, যারা বলছেন এই রিপোর্ট ভুল, যান না একবার জায়গাগুলো দেখে আসুন মিথ্যে কিনা। এখন অব্দি এই 4 জনের নাম, একজন তো প্রয়াত হয়েছেন, বাকি 3 জন বেঁচে আছেন, কেউ কিন্তু আদালতে মানহানির মামলা করেননি, একজনও না, না ববি হাকিম, না শাম্মী জাহান, না নাদিমুল হক। এরা যদি মামলা করেন আদালতে, তাহলে তো আদালতে নির্দেশ দেবে যে যাও গিয়ে দেখো সত্যি দখল হয়ে আছে কিনা, তাহলে তো অনেক রহস্য ফাঁস হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই তারা মামলা করছেন না, শুধুমাত্র বয়ানবাজি করছেন, শুধুমাত্র মুখেন মারিতং জগত। আর এবার আসি গণশক্তির রিপোর্ট। গণশক্তি কি বলছে? গণশক্তি বলছে ওয়াকফের 3,365 সম্পত্তি দখল করে বসে আছে তৃণমূলীরা, বিজেপি চুপ। আরে বিজেপি চুপ নেই, বিজেপি তো এটা তো বারংবার বলছে। যাই হোক, বিজেপি চুপ লিখতে হবে গণশক্তিকে, কারণ তো তারা তো বিজেপিরও বিরোধিতাটা করে, এটা করতে হবে, তাদের এডিটোরিয়াল পলিসি, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যার যেমন খুশি লেখার অধিকার থাকা উচিত, যদি সঠিকটা হয়। তারা কি বলছে? পশ্চিমবঙ্গে 3,365টি ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে আছে, তার মধ্যে সর্বাধিক আছে পূর্ব মেদিনীপুরে, এবং খবরের ভিতরে তারা শেখ সুফিয়ানের নাম তুলেছে। বলছে তৃণমূলের নেতা শেখ সুফিয়ান চুপ করে বসে আছে, শেখ সুফিয়ানও লিপ্ত আছে, শেখ সুফিয়ান সব জানে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। শেখ সুফিয়ান নিজেও এই কারবারের সঙ্গে জড়িত, এটা গণশক্তির অভিযোগ। প্রথম পাতার যে দ্বিতীয় কন্টিনিউয়েশন আছে, দ্বিতীয় পাতায়, সেখানে তারা লিখছে। গণশক্তি লিখছে মমতা শাসনে স্থাবর সম্পত্তি মাত্র 309টা চিহ্নিত হয়েছে। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে মুসলিম দরদি বলে প্রমাণ করতে চায়। সেই মুসলিম দরদি তৃণমূল কংগ্রেসের আমলে 14 বছরে মাত্র 309টা ওয়াকফ জমি চিহ্নিত হয়েছে। আর এরা বলছে, দাবি করছে যে বামফ্রন্টের সময়ে 80,481টি জমি চিহ্নিত করেছিল বামফ্রন্ট সরকার। আর 15 জেলায় ওয়াকফের সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। দেখুন, আমার কাছে বেশ কয়েকটা ফোন এসেছে। বনগাঁর বাগদা অঞ্চলে মসজিদের জমি, ওয়াকফের জমি, ওয়াকফ করা মসজিদের জমি জবরদখল করে আছে, ওখানকার গ্রামবাসীরা দখল করে আছেন। যিনি অভিযোগ করেছেন তিনি অনেকগুলো অভিযোগ করেছেন, আমি যতক্ষণ না সেই ঘটনাস্থলে যাচ্ছি সেই বিষয়ে বিশদে বলবো না, বলাটা সমীচীন হবে না। কিন্তু এমন বহু ফোন আমার কাছে এসেছে যে মসজিদের জমি, গোরস্থানের জমি, এগুলো দখল হয়ে আছে। গোরস্থান মানে কবরস্থলের জমি। তো এই কবরস্থলের জমি, মসজিদের জমি, ওয়াকফের জমি সব জবরদখল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু ওয়াকফ বোর্ড কি করছে? কিচ্ছুটি না, হাতে একদম কি পড়ে বসে আছে আমরা ঠিক জানি না। এটা অভিযোগ, আর এই অভিযোগের সত্যতা রয়েছে। কলকাতার টিপু সুলতান যে বংশধরদের যে কবরস্থান রয়েছে, সেই বংশধরদের কবরস্থানও দখল করে আছেন। শাম্মী জাহানের বিরুদ্ধে অভিযোগ, অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ। এই যে মামলাটা রয়েছে, এই মামলাটা কলকাতা আদালতে গিয়েছিল বহু বছর আগে। আদালতে যাওয়ার পর আদালত নির্দেশ দিয়েছে জমি জরিপ করার। আগে তো জমি জরিপ করতে হবে, তবে তো জানা যাবে কতটা বেদখল হয়ে আছে, কতটা বেদখল হয়ে নেই, ওয়াকফের হাতে রয়েছে। জানা যায় যে সেই জমি জরিপ করতে গিয়ে বেশ কয়েকবার কলকাতা পুরসভার, আনন্দবাজারেই খবর হয়েছে যে মার খেয়েছেন পুরসভার কর্মীরা, এবং তারপরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ববি হাকিম, মুসলিমদের নেতা, তিনি হিন্দুদের মুসলমান হওয়ার আবেদন করছেন, বলছেন অন্য ধর্মে যারা জন্ম নেয় তারা হচ্ছে কি অভাগা টভাগা, এইসব কথা তিনি বলেছেন এর আগে। দিন কয়েক আগে তিনি মন্তব্য করেছেন, আরে যারা মুর্শিদাবাদে নদী পেরিয়ে ওপারে যাচ্ছে, বাড়ি ছেড়ে যাচ্ছে, তারা তো রাজ্যেই আছে, বেশ ভালো আছে। মানে তাদের কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছেন ববি হাকিমরা। বলছেন কি যে ঘর ছেড়ে বাড়ি, যাদের বাড়ি লুট হয়ে গেছে, বলছেন কোনো ব্যাপার না, ও তো নিজের রাজ্যে আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ববি হাকিমের এদের তো নুন ছাল উঠে গেলে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে দেন। কেউ পুলিশ যদি ধাক্কা দিয়ে দেয় বা কোনো কেউ কোথাও, এরা যদি মিনিমাম এদের গায়ে টাচ লাগে, এরা তো গেল রব তুলে দেন। আর যাদের বাড়ি লুট হয়ে যাচ্ছে, যাদের মারধর করা হচ্ছে, পরিবারের লোককে ঘরে ফিরতে পারছেন না, অন্য জেলায় আশ্রয় নিতে হচ্ছে, অন্য রাজ্যে আশ্রয় নিতে হচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের এই হীন মন্তব্য। আর এই নেতারাই ওয়াকফের জমি জবরদখল করে আছেন বলে অভিযোগ উঠছে।
এতগুলো পত্রপত্রিকা খবর করেছে, কারো বিরুদ্ধে ববি হাকিম একটা কিছু টু শব্দ করতে পারেনি, শুধু বলছেন এগুলো বিজেপির চক্রান্ত টক্রান্ত। আরে তৃণমূলের ধামা ধরা চ্যানেল কলকাতা টিভি, তারাও তো খবর করছে, তারাও বলছে এই একই কথা যে ওয়াকাফের জমি জবরদখল করে রেখেছেন ববি হাকিম, এমনটা অভিযোগ উঠছে। কলকাতা টিভি সেই খবর করেছে, আনন্দবাজার খবর করেছে, গণশক্তিরা খবর করেছে, সবাই খবর করছে এবং ববি হাকিমদের আসল স্বরূপ বার করার চেষ্টা করছে। এই ববি হাকিম 2021 সালে ভোটের ডিক্লেয়ার হওয়ার পরেই নারদাকাণ্ডে অ্যারেস্ট হয়েছিলেন, তখনও চক্রান্তের তত্ত্ব তুলেছিলেন। তো কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন কলকাতাকে আমায় বাঁচাতে দিল না। আহারে, বিরাট কলকাতার আপনি রক্ষক, এখন কলকাতায় এত বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, আপনি কলকাতাকে বাঁচানোর জন্য কি উদ্যোগ নিচ্ছেন? আপনি তো রাজ্যের মন্ত্রী, হুগলিতে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, এটাকে রক্ষা করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? নাকি আপনি মনে করেন যে অন্য ধর্মে যারা জন্মেছে তারা অভাগা, তাদের বাঁচার অধিকার নেই? ববি হাকিম, আমার আর এই বিষয়ে কিছু বলার নেই। রাজ্যের অনেক ভিডিও আমার কাছে আসছে, মুসলিম নেতারা যে ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, এটা তৃণমূলের রাজ্য না হয়ে অন্য রাজ্য হলে না এতক্ষণ তারা জেলের হাজতে থাকতেন, যেখানে আইনের শাসন আছে। আর এ রাজ্যে আইন হচ্ছে বইয়ের পাতায়, আইনের শাসন আমরা দেখতে পাচ্ছি না। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে। নমস্কার।